শাহান যেদিন কলেজে এলো সেদিন এক অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। কলেজে যেন ডাকাত পড়েছিল। কলেজের আদু ভাই তার অত্যাধুনিক অস্ত্রের ঝলকানিতে সারা ক্যাম্পাস আলোকিত করে ফেলেছিল। অগ্নির যে এত স্ফুলিঙ্গ তা ছেলেমেয়েরা কখনো দেখেনি। তার অগ্নির দ্বারা নির্মিত আগ্নেয়াস্ত্রের যে গগন বিদারী শব্দ তাও তাদের জানা ছিল না। সাধারণ ছাত্রছাত্রীরা কিভাবেই বা জানবে? তারা তো পড়াশোনা করতে আসে কলেজে, অস্ত্র নিয়ে তো খেলা করতে আসে না। কিন্তু আদু ভাইয়ের প্রতিবাদও কম গুরুত্ব বহন করত না। তাকে কেন কলেজ কর্তৃপক্ষ পাশ করায় না? ভাইভাতে শুধু ফেল করিয়ে দেয়। আর কত বছর কাটাতে হবে এই কলেজে? প্রিন্সিপালকে ভয় দেখাবার জন্য আজ তাই বুম বুম করে কয়েক রাউন্ড চালিয়ে দিয়েছে। ক্যাম্পাসের মাঠ জুড়ে বসে থাকা ছেলেমেয়েরা সেই আলোর ঝলকানি দেখেছে। বুম বুম শব্দে হতবিহ্বল হয়ে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আদু ভাই তার শৌর্য বীর্যের উত্তাপ ছড়িয়ে ক্যাম্পাস ত্যাগ করেছে। ঘটনাটি আরো স্পষ্ট মনে আছে মনিকার, কারণ সেদিনই তার খালুর বোনের মেয়ে শাহান নতুন ভর্তি হয়েছে কলেজে। কথা বলেছে মনিকার সাথে। একই শহরে থাকে, কিন্তু তেমন একটা দেখা হয় না। লতানো পাতানো আত্মীয় তো, চেহারায় চিনে। খালুর বোনের মেয়ে। অনেক ছোটবেলায় একবার এসেছিল মনিকার বাসায়। মনিকার আম্মার সুন্দর মালাটা ছিঁড়ে ফেলেছিল। ছিঁড়ে ফেলেনি, ছিঁড়ে গিয়েছিল ওর হাতে। সেই দিনটার কথাও মনে আছে। তাই শাহানকে তার কেমন জানি অপয়া গোছের মনে হতো। আর আজ কলেজে এলো, প্রথম দিন, আদু ভাইয়ের অস্ত্রের ঝলকানি, আবার সেই অপয়া। কলেজে প্রবেশ করার পরেই এই ঘটনা। কলেজে তার পরের একদিন শাহানকে একটা সুন্দর আধুনিক স্মার্ট ছেলে বন্ধু জোগাড় করে তার সাথে ঘুরতে ফিরতে দেখে মনিকা বেশ অবাক হলো। কিছু সপ্তাহ পরই দেখলো শাহান তার মাকে এনে নতুন ছেলে বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। শাহানের মা তো ছোট খালুর বোন। সেই সূত্রে মনিকা মনে করেছিল তাকে ক্যাম্পাসে দেখে ছোট খালু সেই বোন বোধহয় চিনবে। কাছে যেয়ে দাঁড়ালো, কিন্তু খালা তো আর চিনেই না। তাতে মনিকার বদ্ধমূল ধারণা হলো খালা বোধহয় এই কয়েক বছরের ব্যবধানে ছোট্ট মনিকার চেহারাই ভুলে গেছে। যেতেই পারে মনিকা 10 থেকে এখন 20 বছরের তরুণী। খালা চিনবেই বা কিভাবে? কিন্তু খালার পাশে দাঁড়ানো শাহানও যে চেনে না। তারা বেশ ব্যস্ত, কারণ তারা নতুন পরিচিত ছেলেটি তাদের সম্পূর্ণ মনোযোগের কেন্দ্রবিন্দু এখন। সময়ের সাথে সাথে আগ্রহের প্রয়োজন পাল্টায়। লতানো পাতানো আত্মীয়দের আগ্রহ আর কতই বা প্রবল হবে মনিকার প্রতি, তাই না? নাকি ফ্যামিলি প্যাটার্নটাই এরকম? শাহানের বড় বোন ড্যাবডাবা চোখের সেই ড্যাবডেবি আপাতত পিছন থেকে ডেকে ভাইভা বোর্ডের গিজগিজে বারান্দায় দাঁড়ানো হাজারো ছেলেমেয়ের মধ্যে মনিকাকে চিনে। সেই ছেলেমেয়েদের ভিড়ে মনিকাকে পিছন থেকে ডেকে বলেছিল, এই, কেমন আছো? আজ তোমার ভাইবা? কত হাসি মুখ। পরের দিন আবার ক্যান্টিনে দেখা হলে ড্যাবডেবি আপাতত তাকে চিনিই না। মনিকা এসব ব্যবহারের সাথে পরিচিত ছিল না। মানে উপেক্ষা করা কাকে বলে, ইগনোর করা কাকে বলে, তাও আবার নাকের ডগার উপরে কিভাবে করতে হয় জানতো না। শিখেছে এসব এই বাইরে এসে, কলেজে ভর্তি হবার পরে, বাইরের পৃথিবী দেখে। কাজে, কথায়, বাজে আচরণ সবকিছু তার জানবার একমাত্র সোর্স হয়ে দাঁড়িয়েছে এই বাইরের পৃথিবী। শাহান একবার ডিপার্টমেন্টের বারান্দায় মনিকাকে দেখে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। তখন শাহান অনার্স পাশ করেছে, একটু বড়ই তো হয়েছে। বেশ কয়েক বছর ধরেই থাকে ক্যাম্পাসে। তাই কাজটা সে না বুঝে করেছে এমন তো নয়। মনিকার এতে বেশ উপকারী হয়েছিল। কিভাবে মানুষকে উপেক্ষা করতে হলে পাছা প্রদর্শন করতে হয় তৎক্ষণাৎ শিখে গিয়েছিল। এসব তো আর বই খাতায় লেখা থাকে না, মানুষকে দেখেই শিখতে হয়। আরো কয়েকদিন পর মনিকাকে দেখে শাহানের কি যেন মনে হয়েছে, বড় মায়া জেগেছে বোধ হয়। মনিকার কোনো ঘটনা শুনে, দুঃখের ঘটনা শুনেই হয়তোবা এগিয়ে এসে ডাক দিয়ে
কথা বলার চেষ্টা করেছে। মনিকা দ্রুত হেঁটে সেই স্থান ত্যাগ করেছে। সুপারভাইজারকে দেখিয়ে বলেছে, স্যার এসে গেছেন, যেতে হবে। সায়ান অপেক্ষা করে, কিন্তু সায়ান তো উপেক্ষিত হয় না। তাই তার মনোকষ্ট হয়েছিল বড্ড। খালুকে জানালে সেই খালু এসে মনিকাকে জিজ্ঞেস করলো, শাহানের সাথে দেখা হয় ক্যাম্পাসে? মনিকা কি খালুকে শাহানের বিরাট পাছার গল্প করতে পারে? পারে না, খালু বলে কথা। তাই পাশ কাটিয়ে উত্তর দিল, হ্যাঁ দেখেছি তো। শাহানের বাড়ির পরিবেশ এমনই যে তারা মা বোনেরা সব রকম ব্যবহার প্রয়োজন মতো করতে পারে। আর আশপাশের সবাই বাধ্য যেন তাদের পছন্দের উত্তর দিতে, বা তাদের পছন্দের মতো উত্তর দিয়ে তাদের পছন্দের প্রয়োজনে ব্যবহারটুকু করতে। তাই খালুর পরিবারে এক দাওয়াতে গেলে, বহুদিন পরের কথা আরো, মনিকাকে দেখে শাহানের মায়ের সে কি উৎসাহ! এক ঠ্যাং লাফ দিয়ে সামনে এসে পড়ল শাহানের। তারপর আকর্ণ হাসি এসে মনিকাকে জিজ্ঞেস করলো, বলো তো আমি কে? তার ক্রিমিনাল মন খুব ভালোই জানে কোনো এককালে সে মনিকাকে উপেক্ষা করেছিল, মনিকাকে চিনতে পারেনি। আজ তা উসুল করবে, যেমন করেই হোক, প্রয়োজনে মনিকার ঘাড়ে ধরে। মনিকা ঘাড় পাতলো কি পাতলো না সেটা কোনো বিষয় নয়। সে এক ঠ্যাং লাফ দিয়ে সামনে এসে পড়লেই তো হলো। আর যাই কই, মনিকা তখন উত্তর দিতে বাধ্য। বাঁচতে তো হবে এই মহিলার হাত থেকে। মুখের উপর মুখ রেখে ড্যাব ড্যাব করে প্রশ্ন করলো যখন এই মহিলা, মনিকাও যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে উত্তর দিল, জি আপনাকে চিনি। সাথে সাথে দ্বিতীয় কনফার্মেশন। তাকে প্রশ্ন করে আবার জানতে চাইলো, তাহলে বলো তো আমি কে? খালুর দিকে আঙুল বাড়িয়ে মনিকা বলল, আপনি ওনার বোন। ক্রূর এক হাসি তার মুখে। জিতে গেছে সে। কথা যখন বলতে ইচ্ছে করেনি তখন সে বলেনি। চিনতে যখন প্রয়োজন বোধ করেনি তখন সে করেনি। আজ ইচ্ছে হয়েছে কথা বলার, বলেই ছাড়বে। ঘাড়ে পড়ে হোক আর পিছন থেকে ডেকেই হোক। পিছু ডাক পেলে ঘাড় তো ঘোরাতেই হয়। ঘাড় মোটকে দিলে আর কি করার? ইচ্ছে অনিচ্ছা যে শুধু তাদের হাতেই, যারা পিছু ডাকে।